হ্যালো ট্রেনিস, আজকে আমরা ওয়ার্কশপ ক্যালকুলেশন এন্ড সায়েন্সের হাইটস এন্ড ডিস্টেন্স মানে অ্যাপ্লিকেশন অফ ট্রিগোনোমেট্রি টপিকটা নিয়ে একটু ডিসকাশন করব। সো হাইটস এন্ড ডিস্টেন্স পড়তে গেলে আমার যেই দুইটা অ্যাঙ্গেল সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন এবং আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। সো হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ এলিভেশন? বাংলাতে সেটাকে তোমরা বলা হয় বলো উন্নতি কোণ, অ্যাঙ্গেল অফ এলিভেশন। হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ এলিভেশন? যখন আমরা নিচের থেকে উপরের দিকে তাকাই, মানে যখন আমাদের চোখ নিচে থাকে, অবজেক্ট উপরে থাকে, তখন হরাইজন্টাল লাইনের সাথে যেই অ্যাঙ্গেলটা ফর্ম করে তাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন। যখন আমাদের চোখ নিচে এবং অবজেক্ট উপরে, অবজারভার আই নিচে আছে এবং অবজেক্ট তার উপরে আছে, এবং নিচের থেকে আমরা উপরের দিকে তাকাই, তো ইন দ্যাট কেস হরাইজন্টাল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে তাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। তারপর আসছে আমরা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের অবজেক্ট থাকছে নিচে, আমাদের আই আসছে উপরে, অবজারভার আই আসছে উপরে এবং অবজেক্ট নিচে। ইন দ্যাট কেস হরাইজন্টাল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে তাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, বা বাংলাতে তোমরা সেটাকে বলো অবনতি কোণ। লক্ষ্য করো এখানে, তো এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে আই। তো উপর থেকে নিচের দিকে তাকানো হচ্ছে, হরাইজন্টাল লাইনের সাথে এই অ্যাঙ্গেলটা ফর্ম হলো, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। আমি যদি এক্সাম্পল দিই, তো তুমি যদি তোমার বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকো আর ছাদের থেকে যদি তোমার নিচে একটা গাড়ির দিকে তুমি তাকালে, রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে, তুমি ছাদের থেকে তাকালে, তো এই ক্ষেত্রে হরাইজন্টাল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম হবে তাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। হরাইজন্টাল লাইন মানে অনুভূমিক রেখার সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এবং তুমি যদি নিচে দাঁড়িয়ে উপরে একটা ঘুড়িকে উঠতে দেখো, তো এই ক্ষেত্রে হরাইজন্টাল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণ। তো আশা করি অ্যাঙ্গেল অফ এলিভেশন এবং অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হবে। তো আমরা এবার একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি হাইটস এন্ড ডিস্টেন্স থেকে। তো ফার্স্ট অফ অল কোশ্চেনটা ভালো মতো লক্ষ্য করো, কোশ্চেনটা বোঝার চেষ্টা করো, তারপর সলিউশনটা বেরিয়ে এসি। এ ম্যান observes the top of a lamp post from a point 10 meters away from the foot of the post at an angle of elevation of 30 degree. Find the height of the post. কি বললো আমরা কোশ্চেনটা বুঝতে চেষ্টা করি। বলছে একজন লোক ল্যাম্প পোস্ট থেকে 10 মিটার দূরে দাঁড়িয়ে ল্যাম্প পোস্টের টপটাকে 30 ডিগ্রি এলিভেশনে দেখলো। লক্ষ্য করো অ্যাঙ্গেল অফ এলিভেশন। তার থেকে আমরা বুঝতে পারছি যে লোকটা নিচে আছে, ল্যাম্প পোস্টের টপটা অবশ্যই উপরে আছে। সি থেকে ধরি আমি পজিশন অফ দ্য ম্যান, সে ওইখান থেকে দাঁড়িয়ে এবিটাকে আমি ধরছি ল্যাম্প পোস্ট। সি থেকে দাঁড়িয়ে সে ল্যাম্প পোস্টের টপটাকে দেখলো 30 ডিগ্রি এলিভেশন। লক্ষ্য করো এটা এলিভেশন কেন, কারণ লোকটা নিচে আছে, ল্যাম্প পোস্টের টপটা উপরে আছে, তো নিচের থেকে সে উপরের দিকে তাকালো। দ্যাটস ওয়াই ইট ইজ অ্যাঙ্গেল অফ এলিভেশন। তো সি পয়েন্ট থেকে টপটার এলিভেশন দেখলো কত, এটা হচ্ছে ল্যাম্প পোস্ট, এবিটাকে ল্যাম্প পোস্ট নিলাম, তো এলিভেশন কত দেখো 30 ডিগ্রি। সি পয়েন্টটা কত দূরে আছে, ল্যাম্প পোস্টের ফুটের থেকে, এই যে ল্যাম্প পোস্ট এবি তার ফুট বি, ফুট মানে তার ভূমিটা, এখান থেকে 10 মিটার দূরে আছে। according to the question, it is mentioned in the question, which is 10 meter away from the foot of the post. 10 meter away from the foot of the post. So তোমার বার করতে হবে কি height of the lamp post, AB টা তোমার বার করতে হবে। Let AB be the lamp post. আমরা AB টাকে lamp post হিসেবে ডিক্লেয়ার করলাম। From point C the angle of elevation of the top A, lamp post এর top A is 30 degree. And the distance BC is given 10 meter. BC এর দূরত্বটা 10 মিটার। তোমার কি লাগে, এবি লাগে। এখন তোমরা ত্রিকোণমিতির মধ্যে কি দেখেছো, একটা সমকোণী ত্রিভুজের তার যে বাহুগুলির মধ্যে অনুপাত সেগুলি ছিল আমাদের ত্রিকোণমিতিতে। তো এখানে আমার এবি একটা বাহু, বিসি একটা বাহু, আমার দরকার লাগবে এবি, এটা বার করতে হবে আমার, আর দেওয়া আছে বিসি। যা দরকার লাগবে এবং যেটা দেওয়া আছে তাদের মধ্যে যদি আমি রেশিও কনসিডার করি, মানে এবি এবং বিসির মধ্যে যদি আমি রেশিও কনসিডার করি, লক্ষ্য করো ইন ট্রায়াঙ্গেল এবিসি, এবি বাই বিসি ইকুয়াল টু কত হবে, আমি লিখলাম 1030। কেন লক্ষ্য করো এই ট্রায়াঙ্গেলের মধ্যে যেহেতু এটা হচ্ছে অ্যাঙ্গেল, তো তার অপোজিটটা হবে পারপেন্ডিকুলার,
তোমরা শিখেছো এটা অ্যাঙ্গেলের অপোজিটটা হয় পারপেন্ডিকুলার, এটা ট্রিগনোমেট্রিতে করানো হয়েছে। সংখ্যাটা হচ্ছে বেস। তো পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস রেশিওটাকে কি বলা হয়? tan থিটা। ওই যে অ্যাঙ্গেলের রেসপেক্টে বলা হয় tan থিটা। তো অ্যাঙ্গেলটা কত আছে? 30 ডিগ্রি, সো ইট ইজ tan 30 ডিগ্রি। AB বাই BC ইকুয়াল টু tan 30 ডিগ্রি। আমি যদি এখানে লক্ষ্য করি আমার BC এর ভ্যালু দেওয়া আছে 10 মিটার, সো AB বাই 10 ইকুয়াল টু tan 30। তোমরা ট্রিগনোমেট্রির যে ভ্যালু টেবিল আছে সেখান থেকে তোমরা দেখতে পারো যে tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3। সো আমার AB কত হবে? tanটা যদি দিয়ে যায় ক্রস মাল্টিপ্লাই করি আমি, tan ইনটু 1/√3 দ্যাট ইজ 10/√3। এখন অপশন দেখে আমার সেটাকে রেশনালাইজ করা লাগতে পারে। রেশনালাইজ করলাম, √3 দিয়ে আমি উপরে নিচে মাল্টিপ্লাই করলাম, তো নিচে হয়ে গেল √3 × √3 মানে 3, উপরে আছে 10√3। তো হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য ল্যাম্প পোস্ট? হাইট অফ দ্য ল্যাম্প পোস্ট ইজ 10√3/3 মিটার। তো আশা করি বুঝতে পারলে প্রবলেমটা। আমরা আরেকটা প্রবলেম নিচ্ছি, আমরা যদি এই কোশ্চেনের দিকে লক্ষ্য করি, কি বলা আছে? এ বয় স্ট্যান্ডিং অন দ্য রুফ অফ এ বিল্ডিং অবজার্ভস এ কার স্ট্যান্ডিং অন দ্য রোড সাইড at an angle of depression of 45 degree. If the building is 7 meter high, find the distance of the car from the building. কোশ্চেনটা কি বলেছে একটু বোঝার চেষ্টা করি। বলছে এই ক্ষেত্রে একটা বয় ছেলে বিল্ডিং এর উপরে দাঁড়ানো আছে, ছাদে দাঁড়ানো আছে, অন দ্য রুফ অফ দ্য বিল্ডিং, এবং বিল্ডিংটা 7 মিটার হাই। আমি যদি সেটাকে এবিটাকে বিল্ডিং হিসেবে কনসিডার করি, AB with the building 7 meter high, সে ওই ক্ষেত্রে তার বিল্ডিং এর রুফে দাঁড়িয়ে কি দেখলো? রাস্তার সাইডে একটা গাড়ি পার্ক করা আছে, সি পয়েন্টে গাড়িটা পার্ক করা আছে। সে ওইখান থেকে দাঁড়িয়ে মানে এ পয়েন্ট থেকে দেখলো গাড়িটাকে সি পয়েন্টে, কিসে দেখলো? 45 ডিগ্রি ডিপ্রেশনে, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ 45 ডিগ্রি। সো অবভিয়াসলি যেহেতু সে উপর থেকে নিচের দিকে তাকাচ্ছে, তো হরিজন্টালের সাথে নিচের দিকে তাকাচ্ছে, এটা হবে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন আমরা আগে দেখেছি, উপর থেকে যখন নিচের দিকে তাকানো হয় তখন সেটা হয় অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। সে 45 ডিগ্রি ডিপ্রেশনে গাড়িটা যাবে। তো বলছে এই ডিস্টেন্সটা কত? হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য কার ফ্রম দ্য বিল্ডিং? সো লক্ষ্য করো, তোমরা এখানে জিওমেট্রিক প্রপার্টি দিয়ে বলতে পারবে যে যদি এটা 45 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে। কেন? ইয়েস, ইট ইজ অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল। সো এটা 45 হলে এটা 45 হবে। এবার আমি এই ট্রায়াঙ্গেলের মধ্যে আসি, ABC ট্রায়াঙ্গেলের মধ্যে। তো এখানে আমার AB দেওয়া, BC লাগবে। ABটা আমার গিভেন আছে, BCটা আমার দরকার লাগবে। তো আবার সেম AB বাই BC রেশিও নিচ্ছেন, AB বাই BC যেটা পারপেন্ডিকুলার বাই বেস ইকুয়াল টু 10 45, এবং থিটাটা হচ্ছে 45 ডিগ্রি। সো 10 45 ভ্যালু বসিয়ে দিলাম। AB আর দেওয়া আছে 7 মিটার বাই BC আমি জানি না, আনানোর জন্য 10 45 1। তোমরা টেবিলটা চেক করে নিও, দেখতে পারবে এটাগুলো হচ্ছে 1। সো ক্রস মাল্টিপ্লাই করলে BC কত আসছে? 7 মিটার। Therefore, the car is 7 meter away from the building. So, আমি তোমাদের দুইটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি কারো কোনো ডাউট থাকে তোমরা জানাবে, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।